কলেজে পড়াশোনা ছেড়েছেন বহু বছর আগে, ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা। অভিযোগ, সেই সুবাদেই নিজের কলেজেই পেয়ে গেছেন স্থায়ী কিংবা অস্থায়ী চাকরি। শুধু কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে নয়, শহর থেকে জেলা কলেজে কলেজে মনোজিৎ মডেল ছড়িয়ে রয়েছে বলে অভিযোগ। এবার সেই তালিকায় যোগ হলো উত্তর 24 পরগনার অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়। এই কলেজ থেকেই 2012 সালে পাশ করেন অশোকনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিজিৎ চৌধুরী। 2015 সালে এই কলেজেই অস্থায়ী কর্মী হিসেবে চাকরি পান। শুধু তিনি নন, তার স্ত্রীও এই কলেজেই চাকরি পান। আমাদের চাকরিটা রিসেন্ট নয়, এটা 2015 সালের চাকরি। আমি যে কলেজে চাকরি করি সেই কলেজে আমরা ক্যাজুয়াল স্টাফ, সেই কলেজে যে কয়েকজন পার্মানেন্ট স্টাফ রয়েছে প্রত্যেকেই বাম আমলে নিযুক্ত হয়েছিল। আপনার স্ত্রী জয়িতাও এখানে চাকরি পেয়েছেন রিসেন্ট? হ্যাঁ, কলেজে। হ্যাঁ, আমি সবাইকে বলবো বেশি টাকা পয়সা খরচা করবেন না, মাইনের টাকাগুলো জমিয়ে রাখুন। কারণ চাকরিও যাবে, মাইনাও ফেরত দিতে হবে, জেলেও যেতে হবে, তখন এই টাকাটা মামলায় খরচ চালাতে কাজে লাগবে। অশোকনগরের কলেজে টিএমসিপি নেতার চাকরি পাওয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাননি কলেজের গভর্নিং বডি সভাপতি ও অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। কার্যত দায় এড়িয়েছেন টিচার ইনচার্জও। 2023 সালে তৎকালীন প্রিন্সিপাল মারা যান, তারপরে আমি চেয়ারে বসেছি। এরা তার আগে থেকেই এখানে চাকরি করছে এবং সেই সময় আমি গভর্নিং বডির সদস্য। সুতরাং আমি যেটা চলছে সেই অনুযায়ী কাজ করেছি। এর আগে উত্তর 24 পরগনারই নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ, বারাসাত কলেজে টিএমসিপি নেতা ও সদস্যদের চাকরি করার খবর সামনে এসেছে। পাশাপাশি দমদমের মতিঝিল কলেজ, দক্ষিণ 24 পরগনার ভাঙড় মহাবিদ্যালয়, সুন্দরবন মহাবিদ্যালয় এবং কলকাতার আশুতোষ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, মনীন্দ্রচন্দ্র কলেজে তৃণমূল ছাত্র পরিষদের একাধিক প্রাক্তন নেতাকর্মী চাকরি করেছেন বলে অভিযোগ। প্রত্যেকটা কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট একেবারে হাত কাটা দুলাল, কান কাটা বেনু, নাক কাটা রাজু, সব দিদির ভাইরা আছে, মানে পিসির ভাইপোরা, এদের প্রথম ক্যাজুয়াল ঢুকিয়ে দেয়। তারপরে একটা কন্টিনিউয়াস 280 দিন কাজ করলে গভর্নিং বডি রেগুলারাইজ করে দিতে পারে। একটা চাকরি জীবন ধারণের জন্য পাওয়ার অধিকার আছে। আজকে 10, 12, 15 হাজার টাকার চাকরি করছে, তাদের শুধু কটূক্তি করছো। চাকরির বিরুদ্ধে ওনার কিছু বলা উচিত। ওনার কথাটা হচ্ছে তৃণমূলের কর্মী, সে চাকরি পায় কি করে। এই ইস্যুতে মুখ খুলেছেন বিধানসভার অধ্যক্ষ। দাদাতন্ত্রটাকে বলা ভুল হবে। তখনও ছাত্র আন্দোলনের মধ্যে, ছাত্র রাজনীতির মধ্যে থেকে খুব ডাইনামিক ফিগার যারা ছিলেন তারা এসেছিলেন। তাদের মিটিং মিছিল এবং সংগঠনকে মজবুত করার জন্য এবং রাজ্যের স্বার্থের কথা মনে রেখে তারা অনেক আন্দোলন করেছে। সুতরাং ওদের এই দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করাটা ভুল হবে। তা আমার মনে হয় আরেকটু সংযম হলে পরে ভালো হয়। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। সমীরণ পাল, আশাবুল হোসেন, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।